স্বামীজির বাণী ও রচনা থেকে ভারতীয় মহাপুরুষগণ মাদ্রাজে প্রদত্ত বক্তৃতা। ভারতীয় মহাপুরুষগণের কথা বলতে গিয়া আমার মনে সেই প্রাচীনকালের কথা উদিত হইতেছে। ইতিহাস যে কালের কোনো ঘটনা উল্লেখ করে না এবং ঐতিহ্য যে সুদূর অতীতের ঘন অন্ধকার হইতে রহস্য উদ্ঘাটনের বৃথা চেষ্টা করিয়া থাকে। ভারতে অসংখ্য মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছেন। বাস্তবিক হিন্দু জাতি সহস্র সহস্র বৎসর যাবৎ অসংখ্য মহাপুরুষের জন্ম দেওয়া ব্যতীত আর কি করিয়াছে? সুতরাং তাহাদের মধ্যে কয়েকজন যুগপ্রবর্তক শ্রেষ্ঠ আচার্যের কথা অর্থাৎ তাহাদের চরিত্র আলোচনা করিয়া যতটুকু বুঝিয়াছি তাই তোমাদের নিকট বলিব। প্রথমত আমাদের স্বাস্থ্য সম্বন্ধেই আমাদের কিছু বোঝা আবশ্যক। আমাদের শাস্ত্রে দ্বিবিধ সত্য উপদিষ্ট হইয়াছে। প্রথমটি সনাতন সত্য, দ্বিতীয়টি প্রথমোক্তের ন্যায় ততদূর প্রামাণিক না হইলেও বিশেষ দেশকাল পাত্রে প্রযোজ্য। সনাতন সত্য জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং উহাদের পরস্পর সম্বন্ধের বিষয় শ্রুতি বা বেদে লিপিবদ্ধ আছে। দ্বিতীয় প্রকার সত্য স্মৃতি, মনু, যাজ্ঞবল্ক্য প্রভৃতি সংহিতায় এবং পুরাণে ও তন্ত্রে লিপিবদ্ধ আছে। এগুলির প্রামাণ্য শ্রুতির অধীন, কারণ স্মৃতি যদি শ্রুতির বিরোধী হয় তবে শ্রুতিকেই সেই স্থলে মানিতে হইবে, ইহাই শাস্ত্রবিধান। তাৎপর্য এই যে শ্রুতিতে জীবাত্মার নিয়তি ও তার চরম লক্ষ্য বিষয়ক মুখ্য তত্ত্বসমূহের বিশদ বর্ণনা আছে। কেবল গৌণ বিষয়গুলি যেগুলি উহাদের বিস্তার, সেগুলি বিশেষভাবে বর্ণনা করা স্মৃতি ও পুরাণের কার্য। সাধারণভাবে উপদেশ দিতে শ্রুতিই পর্যাপ্ত। ধর্মজীবন যাপনের স্বার্থত্ব সম্বন্ধে শ্রুতি নির্দিষ্ট উপদেশের বেশি আর কিছু বলা যাইতে পারে না, আর কিছু জানিবারও নাই। এ বিষয়ে যা কিছু প্রয়োজন সবই শ্রুতিতে আছে। জীবাত্মার সিদ্ধিলাভের জন্য যে সকল উপদেশের প্রয়োজন, শ্রুতিতে সেগুলি সবই কথিত হইয়াছে। কেবল বিশেষ অবস্থার বিশেষ বিধান শ্রুতিতে নাই। স্মৃতি বিভিন্ন সময়ের জন্য বিশেষ ব্যবস্থা দিয়া গিয়াছেন। শ্রুতির আরেকটি বিশেষত্ব আছে। যে সকল ঋষি শ্রুতিতে বিভিন্ন সত্য ঘোষণা করিয়াছেন তাহাদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি, তবে কয়েকজন নারীরও উল্লেখ পাওয়া যায়। তাহাদের ব্যক্তিগত জীবন সম্বন্ধে, যথা তাহাদের জন্মের সন, তারিখ প্রভৃতি সম্বন্ধে আমরা অতি সামান্যই জানতে পারি, কিন্তু তাহাদের সর্বোৎকৃষ্ট চিন্তা, তাহাদের শ্রেষ্ঠ আবিষ্ক্রিয়া বললেই ভালো হয় আমাদের দেশের ধর্মসাহিত্যরূপ বেদে লিপিবদ্ধ রক্ষিত আছে। স্মৃতিতে কিন্তু মহাপুরুষগণের জীবনীয় কার্যকলাপই বিশেষভাবে দেখিতে পাওয়া যায়। ইঙ্গিত মাত্রে সমগ্র জগৎকে নাড়া দিতে পারে এমন অদ্ভুত মহাশক্তিশালী মনোহর চরিত্র মহাপুরুষগণের পরিচয় পুরাণ বা স্মৃতিতেই আমরা সর্বপ্রথম পাইয়া থাকি। তাদের চরিত্র এত উন্নত যে তাদের উপদেশাবলী যেন উহার নিকট সামান্য বলিয়া বোধ হয়। আমাদের ধর্মের এই বিশেষত্বটি আমাদের বুঝিতে হইবে। আমাদের ধর্মে যে ঈশ্বরের উপদেশ আছে তিনি নির্গুণ অথচ সগুণ। উহাতে ব্যক্তিভাবরহিত অনন্ত সনাতন তত্ত্বসমূহের সঙ্গে অসংখ্য ব্যক্তিভাবাপন্ন অবতারের কথা প্রচারিত হইয়াছে। কিন্তু শ্রুতি বা বেদই আমাদের ধর্মের মূল। উহাতে কেবল সনাতন তত্ত্বের উপদেশ, বড় বড় অবতার, আচার্য মহাপুরুষগণের বিষয় সবই স্মৃতি ও পুরাণে রইয়াছে। ইহাও লক্ষ্য করিও যে কেবল আমাদের ধর্ম ছাড়া জগতের অন্যান্য সকল ধর্মই কোনো বিশেষ ধর্মপ্রবর্তক বা ধর্মপ্রবর্তকগণের জীবনের সহিত অচ্ছেদ্যভাবে জড়িত। খ্রিস্ট ধর্ম খ্রিস্টের, মুসলমান ধর্ম মোহাম্মদের, বৌদ্ধ ধর্ম বুদ্ধের, জৈন ধর্ম জিনগণের এবং অন্যান্য ধর্ম অন্যান্য ব্যক্তিগণের জীবনের উপরে প্রতিষ্ঠিত। সুতরাং ওই সকল ধর্মে ওই মহাপুরুষগণের জীবনের তথাকথিত ঐতিহাসিক প্রমাণ লইয়া যে যথেষ্ট বিবাদ হইয়া থাকে তা স্বাভাবিক। যদি কখনো এই প্রাচীন মহাপুরুষগণের অস্তিত্ব বিষয়ে ঐতিহাসিক প্রমাণ দুর্বল হয় তবে তাহাদের ধর্মরূপ অট্টালিকা ধসিয়া পড়িয়া চূর্ণ বিচীর্ণ হইয়া যাইবে। আমাদের ধর্ম ব্যক্তিবিশেষের জীবনের উপর প্রতিষ্ঠিত না হইয়া সনাতন তত্ত্বসমূহের উপর প্রতিষ্ঠিত বলিয়া আমরা এই বিপদ এড়াইয়াছি। কোনো মহাপুরুষ এমনকি কোনো অবতার বলিয়া গিয়াছেন বলিয়াই যে তোমরা ধর্ম মানিয়া চলো তাহা নয়। কৃষ্ণের কথায় বেদের প্রামাণ্য সিদ্ধ হয় না, কিন্তু বেদানুগত বলিয়াই কৃষ্ণ বাক্যের প্রামাণ্য। কৃষ্ণের মাহাত্ম্য এই যে বেদের যত প্রচারক হইয়াছেন তাহাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। অন্যান্য অবতার ও মহাপুরুষ সম্বন্ধেও সেইরূপ বুঝিতে হইবে। আমরা গোড়াতে এই কথা স্বীকার করিয়া লই যে মানুষের পূর্ণতা লাভের জন্য, তার মুক্তির জন্য যাহা কিছু আবশ্যক সবই বেদে কথিত হইয়াছে, নতুন কিছু আবিষ্কৃত হইতে পারে না। তোমরা কখনই সকল জ্ঞানের চরম লক্ষ্য পূর্ণ একত্বের বেশি অগ্রসর হইতে পারো না। বেদ অনেক দিন পূর্বেই এই পূর্ণ একত্ব আবিষ্কার করিয়াছেন, আর অগ্রসর হওয়া অসম্ভব।
যখনই তত্ত্বমসি আবিষ্কৃত হইল, তখনই আধ্যাত্মিক জ্ঞান সম্পূর্ণ হইল। এই তত্ত্বমসি বেদে রইয়াছে, বাকি রইল কেবল বিভিন্ন দেশ কাল পাত্র অনুসারে সময়ে সময়ে লোকশিক্ষা। এই প্রাচীন সনাতন পথে জনগণকে পরিচালনা করা, ইহাই বাকি রহিল। সেই জন্য সময়ে সময়ে বিভিন্ন মহাপুরুষ ও আচার্যগণের অভ্যুদয় হইয়া থাকে। গীতায় শ্রীকৃষ্ণের সেই সর্বজন বিদিত বাণীতে এই তত্ত্বটি যেমন পরিষ্কার ও স্পষ্টভাবে কথিত হইয়াছে, আর কোথাও তেমন হয় নাই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখনই ধর্মের গ্লানি আর অধর্মের অভ্যুত্থান হয়, তখনই সাধুভাব রক্ষা করবার জন্য আমি নিজেকে সৃষ্টি করিয়া থাকি। দুর্নীতি বিনষ্ট করিবার জন্য আমি সময়ে সময়ে আবির্ভূত হইয়া থাকি, ইত্যাদি। ইহাই ভারতীয় ধারণা। ইহা হইতে কী পাওয়া যায়? সিদ্ধান্ত এই যে একদিকে সনাতন তত্ত্বসমূহ রইয়াছে, ওইগুলি শতক প্রমাণ, কোনরূপ যুক্তির উপর নির্ভর করে না। ঋষিগণ যত বড়ই হন বা অবতারগণ যত মহিমাসম্পন্নই হন, তাদের বাক্যের উপরও ওইগুলি নির্ভর করে না। আমরা এখানে এই কথা বলিতে পারি যে ভারতীয় চিন্তার এই বিশেষত্ব আছে বলিয়াই আমরা বেদান্তকে একমাত্র সার্বভৌম ধর্ম বলিয়া দাবি করিতে পারি। বেদান্তই জগতের একমাত্র সার্বভৌম ধর্ম, কারণ উহা কোনো ব্যক্তিবিশেষের মতকে প্রামাণিক বলিয়া গ্রহণ করিতে উপদেশ দেয় না। উহা কেবল সনাতন তত্ত্বসমূহে শিক্ষা দিয়া থাকে। ব্যক্তিবিশেষের সেই অচ্ছেদ্যভাবে জড়িত কোনো ধর্ম সমগ্র মানব জাতি কখনো গ্রহণ করতে পারে না। আমাদের দেশেই আমরা দেখিতে পাই এখানে কত মহাপুরুষ জন্মগ্রহণ করিয়াছেন। একটা ক্ষুদ্র শহরেই দেখিতে পাই বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মহাপুরুষকে নিজেদের আদর্শ করিয়া থাকে। সুতরাং মোহাম্মদ, বুদ্ধ, খ্রিস্ট এরূপ কোনো এক ব্যক্তি কীভাবে সমগ্র জগতের একমাত্র আদর্শ স্বরূপ হইতে পারেন? অথবা সেই এক ব্যক্তির বাক্য প্রমাণ নেই বা সমগ্র নীতিবিদ্যা, আধ্যাত্মিক তত্ত্ব, ধর্মকে সত্য বলিয়া কীরূপে স্বীকার করা যায়? বৈদান্তিক ধর্মে এইরূপ কোনো ব্যক্তি বিশেষের বাক্যকে প্রমাণ বলিয়া স্বীকার করিবার আবশ্যক হয় না। মানবের সনাতন প্রকৃতি ইহার প্রমাণ। ইহার নীতিতত্ত্ব মানবজাতির সনাতন আধ্যাত্মিক একত্বরূপ ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই একত্ব চেষ্টা করিয়া লাভ করিবার নয়, ইহা পূর্ব হইতেই লব্ধ। অন্যদিকে আবার আমাদের ঋষিগণ অতি প্রাচীনকাল হইতেই বুঝতে পারিয়াছিলেন যে জগতের অধিকাংশ লোকই কোনো না কোনো ব্যক্তির উপর নির্ভর না করিয়া থাকতে পারে না। লোকের কোনো না কোনো আকারে একটি ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর চাই। যে বুদ্ধদেব ব্যক্তিভাবাপন্ন ঈশ্বরের বিরুদ্ধে প্রচার করিয়া গেলেন, তাহার দেহত্যাগের পর 50 বৎসর যাইতে না যাইতে তার শিষ্যরা তাকে ঈশ্বর করিয়া তুলল। ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর প্রয়োজন আছে। আমরা জানি ঈশ্বরের বিধা কল্পনা অপেক্ষা অধিকাংশ স্তরেই এইরূপ কাল্পনিক ঈশ্বর মানবের উপাসনার অযোগ্য। মহত্তর জীবন্ত ঈশ্বর সকল এই পৃথিবীতে সময়ে সময়ে আমাদের মধ্যেই আবির্ভূত হইয়া বাস করিয়া থাকেন। কোনরূপ কাল্পনিক ঈশ্বর অপেক্ষা আমাদের কল্পনাসৃষ্ট কোনো বস্তু অপেক্ষা, অর্থাৎ আমরা ঈশ্বর সম্বন্ধে যতটা ধারণা করতে পারি তা অপেক্ষা তাহারা অধিকতর পূজ্য। ঈশ্বর সম্বন্ধে তুমি আমি যতটা ধারণা করতে পারি তা অপেক্ষা শ্রীকৃষ্ণ অনেক বড়। আমরা আমাদের মনে যত উচ্চ আদর্শের চিন্তা করিতে পারি, বুদ্ধ তদপেক্ষা উচ্চতর আদর্শ, জীবন্ত আদর্শ। সেই জন্যই সর্বপ্রকার কাল্পনিক দেবতাকে অতিক্রম করিয়া তাহারা চিরকাল মানবের পূজা পাইয়া আসিতেছেন। আমাদের ঋষিগণ ইহা জানিতেন, সেই জন্য তারা সকল ভারতবাসীর জন্য এই মহাপুরুষ উপাসনার এই অবতার পূজার পথ খুলিয়া দিয়া গিয়াছেন। শুধু তাহাই নয়, যিনি আমাদের শ্রেষ্ঠ অবতার, তিনি আরেকটু অগ্রসর হইয়া বলিয়া গিয়াছেন, যদ যদ বিভূতিমত সত্যং শ্রীমদুর্জিতমেব বা তত্ত্বদেবাগচ্ছ তং মম তেজহংস সম্ভবম। যে মানুষের মধ্যে অদ্ভুত আধ্যাত্মিক শক্তির প্রকাশ হয়, জানিও সেখানে আমি বর্তমান। আমা হইতে এই আধ্যাত্মিক শক্তির প্রকাশ হইয়া থাকে।